আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক মাস পরে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করতেছি গরুর মাংস। আমি গরুর মাংস কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ আর 4-5টা তেজপাতা নিয়ে নিছি। আপনারা মাংসের অনুযায়ী এই মশলাগুলি নিয়ে নেবেন। আর কথা না বাড়িয়ে তাহলে চলেন কিভাবে রান্না করি, রান্নার কাজ শুরু করা যাক। চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি, আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যে যেরকম খান ওই পরিমাণ মতো দিবেন। তো তেলটা গরম হবার অপেক্ষায়। তেল গরম হয়ে গেছে, এখন ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি যেভাবে রান্না করব আপনারা একই প্রসেসে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। চুলার জালটা আমি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আজকে আমার এই ভিডিওটা একটু লং হবে, তাই সবাই ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি কোনো ভিডিও স্কিপ করিনি, তাই পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাপাতি। দিয়ে দিলাম বেশ খানিক আদা রসুন বাটা। গরুর মাংসের মধ্যে সবসময় আদা রসুনের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আমার মাংসের পরিমাণ এখানে যেই তার পরিমাণ মতো আমি মশলাগুলো দিচ্ছি। আপনাদের মাংস বেশি কম হলে মশলা ওই অনুযায়ী মতো দিবেন। সব সময় চেষ্টা করবেন আদা রসুনের বাটাটা বেশি দেওয়ার জন্য, তাহলে অনেক ভালো হয় গরুর মাংসের জন্য। মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মাংস রান্নার সময় আপনার এই মশলাটা যত কষানো ভালো হবে, আপনার রান্নাটা তত ভালো হবে। তাই চেষ্টা করবেন ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাটা কষানোর জন্য। আমি যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের বলতেছি। আমার থেকে অনেক বড় বড় রাঁধুনি আছেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য না, যারা মানে ছোটোখাটো ব্যাচেলার বা নতুন রাঁধুনি তাদের জন্য আমি ভিডিওটা করতেছি। আশা করি আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই নতুন রাঁধুনিরা কিছু শিখতে পারবেন। মশলাগুলোকে অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ওদিকে আমি ভাত রান্না করতেছি, ভাত আমার হয়ে গেছে। এখন ভাত আমি ঢেলে নিব। প্রায় অনেক মাস পরে আপনাদের মাঝে ভিডিও দেওয়া শুরু করতেছি। তো ভাবছিলাম আর ভিডিও করব না, তো একটু সময় টাইম পাস করার জন্য আর কি ভিডিওটি করা। তো আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোকে ফলো করবেন। মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। অনেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে করার জন্য। তো এখন আমি এর মধ্যে মাংসগুলি ঢেলে দেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবসময় মাংস দেওয়ার পরে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লবণটা মাংসের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যায়। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো বা অনেক শব্দ পাবেন আপনারা, তো ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আমি ওরকম প্রফেশনাল ভিডিও করতে পারি না, তো একটু একটু করে চেষ্টা করতেছি। তো আশা করি একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে আরও অনেক দূর এগিয়ে যাব।
সে আশা রাখতেছি। আমি আমার শখের বিষয়ে ভিডিও করি, জাস্ট এতটুকুই। তো দয়া করে কেউ মাইন্ড করবেন না। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মাংসর ঝোলের জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, এই জন্য গরম পানি করতেছি পাশে। এই মাংসগুলোকে একদম ভালো করে কষাতে হবে, উপরে তেল না ওঠা পর্যন্তই। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত ভালো করে কষানো হচ্ছে। মাংস পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমি বেশি পরিমাণ দিব না, অল্প পরিমাণেই, কারণ কষাতে কষাতে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে পুরোপুরি রান্না করে নিব। এখন ঢাকনাটা ঢেকে রান্না করতে থাকবো। একটু পরে পরে ঢাকনা তুলে নেড়ে দিব। এইভাবে আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব। মাংসের ঝোল আমার অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দিব টেলে না জিরা পাউডার। জিরা পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনাতে ঢেকে আবার রান্না করব। রান্না আমার প্রায় শেষের দিকে, আর একটু ঝোল কমলে আমি চুলার জালটা অফ করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসের তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট। এখন আমি চুলার জালটা অফ করে দেব। তরকারিটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারাও কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। গরম গরম দোয়া ওঠা ভাত আর সাথে গরম গরম তরকারি, খেতে তো সেই লেভেলের মজা। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো কেউ জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে খাবার সময়। এই তো বন্ধুরা, মা আর মেয়ে এক প্লেটে খেতে বসে গেছি। আমার মেয়ে মাদ্রাসায় যাবে, এর জন্য ওকে আমি রেডি করে খাবার খেতে বসাইছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমার এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।